رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما أجمعين إن شاء الله। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের যে সেশনটা আমরা আল্লাহর মধ্যে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে গত ক্লাসের লেসনটাকে একটু শুধু সামারাইজ করব, তারপরে সেটার সাথে অ্যাডিশনাল আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করব। পরে যদি সুযোগ থাকে তাহলে পরে আমরা হয়তো কোরআনের একটা আয়াত নিয়েও ইনশাল্লাহ আজকে দেখতে পারি। সেই রকম একটা প্ল্যান ইনশাল্লাহ আমার আছে, যে আমরা আসলে এইটা যে শিখছি এটা তো আমরা কোরআনটাকে বোঝার জন্য শিখছি। তো এই জন্য আমরা হচ্ছে কোরআনের ওই ভার্স গুলা কিভাবে হচ্ছে আমি এই গ্রামাটিক্যাল রুলস কাজে লাগিয়ে কিভাবে কোরআনের আয়াতগুলোর মিনিং গুলা বুঝতে পারবো সেগুলো আল্লাহর মতো আমরা চেষ্টা করি। তো তার আগে আমি গতদিনেরটা একটু যদি সামারি করি, আমরা গতদিনে দেখেছিলাম হচ্ছে পজেশন। তো এখানে হচ্ছে পজেশন দেখেছিলাম, এই যে এটা যেটা আছে এখানে আমরা হচ্ছে পজেশন দেখেছিলাম। এখানে পজিশন আমরা দেখেছিলাম, এখান থেকে এক্সাম্পল গুলাও নিয়েছিলাম। তো তার আগে আমি এখানে বলি, পজেশন হচ্ছে মালিকানা বোঝায় এবং হচ্ছে কি পজিশনের মধ্যে দুইটা, একটা হচ্ছে হচ্ছে কোন একটা প্রপার্টি থাকে, কোন একটা থিং বা প্রপার্টির মতো করে আমরা চিন্তা করতে পারি, আর একটা হচ্ছে ওনার, যার মালিকানায় আছে। তো আমরা হচ্ছে এইটাকে মিন করার জন্য ইংলিশে অফ অথবা অ্যাপোস্ট্রফি এস দিয়ে মিন করি। তো এখানে আমার হচ্ছে অ্যারাবিকের ট্রান্সলেশনের সুবিধার্থে আমরা হচ্ছে অফ প্রিপোজিশন ইউজ করে আমরা যে হচ্ছে পজিশনটা মিন করে থাকি, ইংলিশের স্টেটমেন্ট রেডি করে থাকি, সেই টাকে ওই স্ট্রাকচারটাকে ফলো করে ইনশাল্লাহ আমরা দেখবো, যেখানে হচ্ছে আপনার প্রপার্টিটা আগে থাকে আর ওনারটা হচ্ছে পরে থাকে। অফের আগে থাকে প্রপার্টি আর অফের পরে থাকে হচ্ছে ওনার। এটা জাস্ট আমরা একটু দেখে নিলাম। এরপরে দেখেন আমাদের হচ্ছে টার্গেটটা হচ্ছে অ্যারাবিক টেক্সটটাকে পড়ে সেটার হচ্ছে মিনিংটা বের করা। তো এখানে দেখেন, নর্মালি মানে ইন জেনারেল সেন্সে নর্মালি যদি এমন থাকে দুইটা নাউন পাশাপাশি আছে, আমি আবারও বলছি দুইটা নাউন পাশাপাশি আছে, আমরা দেখতে পাচ্ছি কি মাকতাবু মানে হচ্ছে এটা মানে বই, বুক, আর এটা হচ্ছে মুদারিস মানে হচ্ছে টিচার। ঠিক আছে, দুইটাই কিন্তু নাউন। তো দুইটা নাউন যখন পাশাপাশি থাকবে এবং প্রথম নাউনের শুরুতে আলিফ লাম থাকবে না, লাস্টে তানবিন থাকবে না, এবং এর পরে এর পরে যে নাউনটা আছে সেই নাউনের লাস্টের বর্ণের নিচে যখন জের থাকবে, সেটা আলিফ লাম থাকলে এক জের আর আলিফ লাম না থাকলে সেটা দুই জের হবে, এবং সেটা যদি হচ্ছে প্রপার নাউন ম্যাসকুলিন হয় তাহলেও দুই জের হবে। তো এই ধরনের স্ট্রাকচার এখানে যদি হচ্ছে কি আপনার হচ্ছে শুরুতে যে নাউনটা আছে সেই নাউনে আলিফ লাম থাকতে পারবে না, আর হচ্ছে তানবিন থাকতে পারবে না। ঠিক আছে, এই দুইটা যদি না থাকে প্রথম নাউনে, এই দুইটা হচ্ছে এই শর্তটা অনুযায়ী যদি প্রথম নাউনের লাস্টের বর্ণের উপরে তানবিন না থাকে, আলিফ লাম মানে শুরুতে যদি না থাকে, তাহলে এবং এর পরে যে নাউনটা আসছে সেই নাউনের লাস্টের বর্ণের নিচে জের, সেটা এক জের হোক অথবা দুই জের। ঠিক আছে, এটা যদি থাকে তাহলে অর্থ করার সময় আমরা ইংলিশে যেটা যে পজিশন মিন করার জন্য যেভাবে অর্থ করি সেভাবে অর্থ করতে হয়। এবং অর্থ করতে গেলে আমরা অফ প্রিপজিশনের হেল্প নিব, মাঝখানে একটা যে কাজটা করব অফটাকে বসায় নিব, বসায় নেওয়ার পরে হচ্ছে কি এটার অর্থ অর্থ করব, লিটারাল মিনিংটা করব। এখানে মাকতাবু মানে হচ্ছে বুক, আর আল মুদারিসু মানে হচ্ছে দা টিচার, দা টিচার, এভাবে করে আমরা অর্থ করব। আরেকটা বিষয় আমি বলে নেই, যখনই আপনারা অ্যারাবিক থেকে ইংলিশে ট্রান্সলেশন করবেন চেষ্টা করবেন ডান দিক থেকে পড়ার। যেমন হচ্ছে আমি অ্যারাবিকটা ডান দিক থেকে পড়ছি না, তো এইভাবে করে আপনি ইংলিশটাকেও ডান দিক থেকে পড়ার চেষ্টা করবেন। এখানে যেমন আছে বুক, এরপরে আছে কি অফ, এরপরে হচ্ছে দা টিচার। তো এইভাবে করে কিছুদিন একটু প্র্যাকটিস করেন, তাহলে পরে আবার ওই সাজিয়ে আবার উল্টা করে লিখতে গেলে এই ডান দিক থেকে সিকোয়েন্স আবার বাম থেকে শুরু করলে যে কমপ্লেক্সিটিস ওটাতে না গিয়ে আপনি পড়ার সময় এভাবেই পড়েন না, যে বুক অফ দ্য টিচার, এভাবে করে একটু পড়তে পারেন সহজের জন্য আর কি।
আচ্ছা দেখেন, এরপরে আরেকটা বিষয় যদি বলি, দেখেন পরের যে স্টেটমেন্ট, হ্যাঁ, পরের যে স্টেটমেন্ট যেটা আছে এখানে যদি আপনারা একটু খেয়াল করেন কি আছে, প্রথমে একটা নাউন আছে, মানে প্রথম একটা কি আছে, একটা প্রিপোজিশন আছে, এরপর একটা নাউন আছে, এরপর আরেকটা নাউন আছে, পরপর কি আছে, দুইটা নাউন আছে। তো এখন খেয়াল করেন, আমরা বলেছি কি, প্রথমে প্রিপোজিশন আছে, এটাকে হচ্ছে আপনি একটু অ্যাসাইড করে রেখে দেন, এটাকে একটু ইয়ে করে সার্কেল করে একটু সাইডে রেখে দেন। রেখে দেওয়ার পরে দেখেন তো পাশাপাশি কিন্তু কি আছে, দুইটা নাউন আছে, দুইটা নাউন আছে, এবং প্রথম যে নাউন আছে সেই নাউনের শুরুতে কিন্তু আলিফ লাম নাই, আবার লাস্টে কিন্তু তানবিন নাই। ঠিক আছে, যেটাই আছে আপনার কি আছে, একটা ভাওয়েল সাইন আছে, সিঙ্গেল ভাওয়েল সাইন আছে। এই ভাওয়েল সাইনটা আসলে মানে জবর জের পেশ যেটা যে কোনো একটা হতে পারে, যেমন এখানে কি নর্মালি হচ্ছে পেশ, আর এখানে আলার কারণে হচ্ছে জের হয়েছে। তো এখানে আপনার জবর জের পেশ যেটাই হোক, আপনার হচ্ছে কি, আমি বলেছিলাম কি পাশাপাশি যদি হচ্ছে দুইটা নাউন, মানে আমি আরেকবার একটু বলছি, প্রথমে আলা আছে, আলা থাকার কারণে আলার পরে যদি কোনো নাউন আসে সেটার নিচে জের হয়। ঠিক আছে, এটা আলার কারণে মাক্তা, বায়ের নিচে হচ্ছে জের আছে, মাক্তা বি। এরপরে দেখেন, এর মাক্তাবি একটা নাউন, আল মুদারিসিও একটা নাউন। ঠিক আছে, পাশাপাশি দুইটা নাউন যখন আসবে, দুইটা নাউনের ক্ষেত্রে প্রথম নাউনটার শুরুতে যদি আলিফ লাম না থাকে এবং লাস্টে যদি তানবিন না থাকে, তাহলে পরে আপনি হচ্ছে, এবং এরপরে ঠিক আছে, এটাতে হচ্ছে যে এই শর্তটা পূরণ করেছে, আলিফ লাম নাই, তানবিন নাই। ঠিক আছে, এই শর্তটা এখানে পূরণ করলো প্রথম কথা। পূরণ করার পরে এর পরে যে নাউনটা আবার আসছে, ওই নাউনের লাস্টে কি আছে, জের আছে। তো এই দুইটা শর্ত যখন পূরণ করছে, তাহলে আমরা ধরে নিচ্ছি কি, এটা পজিশন মিন করছে। এই যে আমরা যে হচ্ছে এখানে পজিশন যে নিয়মটা জানি ওটা মিন করছে, এবং যেটা অর্থ করতে গেলে আমরা অফের হেল্প নেই। তো এখানে আমি যে কাজটা করব, এখানে মাঝখানে অফ বসাই নিব। এখানে মাকতাব, মাকতাব হচ্ছে কি, সরি এখানে হচ্ছে আমি একটা ইয়া করেছি, মাকতাব মানে হচ্ছে একটু ভুল ইয়া করেছি, কিতাব, কিতাবের মতো মিনিং করে ফেলেছি। মাকতাব মানে হচ্ছে টেবিল বা ডেস্ক। ঠিক আছে, মানে এখানে মাকতাব হচ্ছে কিতাবের মতো আর কি, মানে এটা একটু মিস্টেক হয়ে গেছে, আপনারা একটু কারেকশন করে নিবেন। এই মাকতাব মানে হচ্ছে টেবিল বা হচ্ছে ডেস্ক। ঠিক আছে, এখানে হচ্ছে কি, মানে কিতাব মানে হচ্ছে বুক। হ্যাঁ, আমি একটু যেহেতু একবার ভুল হয়েছে একটু বলে দেই, এখানে হচ্ছে কিতাব, কিতাবুন মানে হচ্ছে বুক, আর মাকতাব মানে হচ্ছে ডেস্ক বা হচ্ছে টেবিল বা অফিসও বলা হয় এইটা। ঠিক আছে, তো এখানে একটু খেয়াল করেন যে এখানে হচ্ছে মাকতাব মানে হচ্ছে টেবল, আর মাঝখানে কি এই যে শর্ত, দুইটা শর্ত পূরণ করলো না, প্রথমটা তান মানে প্রথম নাউনের উপরে তান মানে তানবিন নাই, লাস্টের বর্ণের উপরে তানবিন নাই, শুরুতে আলিফ লাম নাই, একটা শর্ত পূরণ করলো। এরপরে আবার আরেকটা নাউন আছে কি, এবং নাউনের লাস্টে জের আছে, তার মানে দুইটা শর্তই যখন পূরণ করলো, তো পূরণ করার জন্য আমরা হচ্ছে অফ প্রিপোজিশন আনছি মাঝখানে, কারণ এটা পজিশন কি মিন করেছে। এরপরে মাকতাব অর্থ হচ্ছে টেবল বা ডেস্ক, আল মুদারিসি হচ্ছে দা টিচার, দা টিচার, আলা মানে হচ্ছে অন। ঠিক আছে, তো আপনারা একটু বলেছি না যে আমরা অ্যারাবিকটা ঠিক যেভাবে আছে, আমরা অ্যারাবিকটা পড়ার সময় ঠিক যেভাবে ডান দিক থেকে পড়ি, ইংলিশের অর্থগুলা পড়ার সময় আমরা ওয়ার্ড গুলা ডান দিক থেকে পড়বো। এভাবে পড়েন, অন টেবল অফ দা টিচার। ঠিক আছে, যদিও অন দ্য টেবল অফ দ্য টিচার এভাবে বলা যায়, কারণ হচ্ছে এই যে প্রথমের যে নাউন আছে, ঠিক আছে, এটা কি নাই, শুরুতে আলিফ লামও নাই, লাস্টে তানবিনও নাই, এটা যে ডেফিনাইট না ইনডেফিনাইট এটা বলার কিন্তু সুযোগ নাই। ঠিক আছে, তো ধরে না হয় এইটার পরে যে নাউনটা আছে এটা যদি ডেফিনাইট হয়, এটাও ডেফিনাইট, অটোমেটিক ডেফিনাইট, আর এটা যদি পরেরটা যদি ইনডেফিনাইট হয়, এটাও ইনডেফিনাইট। এই জন্য অর্থ করার সময় আপনারা দা ইউজ করে অর্থ করতে পারেন। ঠিক আছে, তো খুব বেশি মিনিংটা ভ্যারি করবে না। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে যেটা আছে, এরপরে দেখেন, সেপারেট করে দিই। আচ্ছা,
এরপরে হচ্ছে এই যে একটা পার্টিকেল আছে, এই পার্টিকেলের অর্থ হচ্ছে ইনডিড, মানে এটা অ্যারাবিকে ব্যবহার করা হয় ইনডিড, বা হচ্ছে এমন কোনো কথা, ঠিক আছে, এমন কোনো কথা যেমন ক্লাসে হচ্ছে মনে করেন হচ্ছে খুব কেওস হচ্ছে, মানে খুব গ্যাঞ্জাম হচ্ছে, কেউ কথা শুনছে না, যে যার মতো করে হচ্ছে গল্প করছে, মানে কেউ আপনার কথা শুনছে না অ্যাটেন্টিভলি। ওই মোমেন্টে হচ্ছে আপনি কি করেন, যখন হচ্ছে মানে ডাস্টার দিয়ে কয়েকবার করে হচ্ছে ইয়া করেন, বা হচ্ছে দেখা যাচ্ছে আপনার যে ডেস্ক আছে ওখানে কয়েকবার করে একটু সাউন্ড মেক করে আপনি সবাইকে একটু ইয়া করার চেষ্টা করেন, একটু শান্ত করার চেষ্টা করেন, বা আপনার ভয়েসটাকে অনেক বেশি রেইজ করে হচ্ছে সবাইকে যখন থামতে বলেন, বা হচ্ছে কোর্ট রুমে যখন হচ্ছে ওই যে অর্ডার অর্ডার বলে যখন হচ্ছে কোন একটা স্টেটমেন্ট দেয়, ঠিক আছে, ওই ওই সিচুয়েশন গুলাতে আপনার হচ্ছে যে বক্তব্যটা দেওয়া হচ্ছে সেই বক্তব্যকে আসলে একটু গুরুত্ব দেওয়ার জন্য এই যে অ্যারাবিকে এই শব্দটা ব্যবহার করা হয়। এই জন্য হচ্ছে অ্যারাবিকের কিছু বিষয় আছে যে আপনার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন কোন টোনে কথা বলেছেন, এই টোনটা কিন্তু আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবিকে কিছু কিছু ওয়ার্ড আছে, সেই ওয়ার্ড গুলো আল্লাহ সুবহান চুজ করেছেন, যার কারণে আপনি ফিল করতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন টোনে আপনার সাথে কথা বলেছেন। তো ইনডিডটা ওরকম একটা, মানে ইনডিড বলতে কি, যেটা বলছি সেটা অবশ্যই অবশ্যই সত্যি, ঠিক আছে, এই ধরনের একটা মিনিং। তো ইন্না থাকার কারণে এরপরে কি হয়েছে, এই বায়ের উপরে জবর হয়ে গেছে, কারণ নিয়মটা হচ্ছে ইন্নার পরে যাই থাক, যে নাউন, ইন্নার পরে হচ্ছে যদি কোনো নাউন আসে সেই নাউনের লাস্টের বর্ণে অবশ্যই অবশ্যই জবর হবে। তো এখন খেয়াল করেন তো এখানে যে মাক্তাবা আছে, মাক্তাবা, ঠিক আছে, এই মাক্তাবার শুরুতে কি আলিফ লাম আছে? শুরুতে আলিফ লাম নাই, মানে মাক্তাবা আবার মুদারিস দুইটা নাউন পাশাপাশি আছে। প্রথম কথা কি, দুইটা নাউন পাশাপাশি আছে, এবং প্রথম নাউনের কি নাই, লাস্টের বর্ণ যে বা, এই বায়ের হচ্ছে আহ, উপরে তানবিন নাই, তানবিন নাই, ঠিক আছে, মানে ডবলই হবে। আচ্ছা, তানবিন নাই, এরপরে হচ্ছে কি শুরুতে আলিফ লামও নাই, ঠিক আছে, এই শর্তটা পূরণ করলো। প্রথম কথা দুইটা নাউন পাশাপাশি আছে, এটা একটা সিচুয়েশন। সেকেন্ড কথা কি, প্রথম নাউনের শুরুতে কি নাই, আলিফ লাম নাই, এবং লাস্টের বর্ণের উপরে তানবিন নাই। এর পরে হচ্ছে যে নাউনটা আছে ওই নাউনটার লাস্টের লেটারের নিচে জের আছে, তার মানে কি অর্থ করার সময় মাঝখানে অফ প্রিপোজিশন আনতে হবে। মাকতাব হচ্ছে টেবিল বা ডেস্ক, আল মোদারিস হচ্ছে আল আছে যেহেতু দা টিচার, ঠিক আছে। তো এইভাবে করে আমরা লিটারাল মিনিংটা ইনশাল্লাহ করতে পারি। এটা হচ্ছে গতকালকের হচ্ছে ক্লাসের সামারিটা, হ্যাঁ, গতকাল ক্লাসের সামারিটা। এখন যে বিষয়টা আমরা দেখব একটু অ্যাডিশনাল, ঠিক আছে, একটু মানে একটা স্টেটমেন্ট আমরা ইনশাল্লাহ দেখবো এখানে। একটা স্টেটমেন্ট আমি শুরুতেই লিখে রেখেছি, আচ্ছা, এখানে একটু দেখবো। সেটা হচ্ছে একটু খেয়াল করেন যে এখানে আমি এটাকে আলাদা করে ফেলি। দেখেন আমি বলেছি না আমরা ডান দিক থেকে পড়বো, যেহেতু আমরা অ্যারাবিকটা ডান দিক থেকে লিখবো, এই জন্য আমরা পড়ার সময় ডান দিক থেকে পড়বো। এরপর এখানে দেখেন আছে মাস্ক অফ দ্য প্রফেট অফ আল্লাহ। এখানে একটা বিষয় আপনাকে বলে রাখি, এই যে মস্ক মানে মাস্ক, মসজিদ, কার মসজিদ? প্রফেটের মসজিদ না, মালিক কে, মানে প্রফেট। আবার হচ্ছে দা প্রফেট অফ আল্লাহ, মানে হচ্ছে কি প্রফেটটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে খেয়াল করে দেখেন এই প্রফেট কিসের মালিক, মানে আমি সিম্পলি বলছি, লিটারাল ট্রান্সলেশন করার জন্য বলছি, মাস্ক, ঠিক আছে, মসজিদের। আবার এই প্রফেট, সেই প্রফিটের মালিককে, আলটিমেট ওনারটা কে? আলটিমেট ওনার কিন্তু লাস্টে যে আছে সেটা কিন্তু আলটিমেট ওনার, ঠিক আছে। তো এই ধরনের সিচুয়েশন যদি থাকে তাহলে পরে আমরা যে কাজটা ইনশাল্লাহ করব সেটা হচ্ছে লাস্টেরটাকে আমরা লিখে নিব। আগের বার ঠিক যেভাবে করেছি লাস্টেরটাকে আমরা লিখে নিব। তো এখানে আমরা জানি কি লাস্টের যে নাউনটা থাকবে সে নাউনের লাস্টে মানে সবই ঠিক থাকবে, নাউনের কোনো কিছুই চেঞ্জ করা যাবে না, শুধুমাত্র কি লাস্টের যে হচ্ছে এটা আছে, মানে যে অক্ষরটা আছে বা অ্যালফাবেট আছে ওটা নিচে জের হবে, ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। আর কোনো কিছু চেঞ্জ করতে দেয় না, মানে লাস্টে যে আলটিমেট যে ওনার
তার কোনো কিছুকে চেঞ্জ করতে দিবে না। তানবিন থাকলে তাকে দুই জের বসাইতে হবে, আলিফলাম থাকলে আলিফলাম সহ সে বসবে এবং লাস্টের বর্ণের নিচে এক জের হবে। ঠিক আছে। আর যদি হচ্ছে আপনার সেটা প্রপার নাউন ম্যাসকুলিন হয় তাহলেও হচ্ছে কি লাস্টের বর্ণের নিচে দুই জের হবে। আপনি তানবিন হচ্ছে মানে যে তানবিন বসাইলে আপনাকে হচ্ছে দুই জের বসাইতে হবে, আলিফলাম যুক্ত কোনো ওয়ার্ড থাকলে লাস্টের বর্ণের নিচে এক জের বসাইতে হবে। ঠিক আছে। এখানে তানবিন থাকলে তানবিনকে বাদ দেওয়ার সুযোগ নাই, আলিফলাম থাকলে আলিফলামকে বাদ দেওয়ার সুযোগ আপনাকে দিবে না। যে হচ্ছে আলটিমেট অথরিটি যার মানে মালিক যে, এই ক্ষমতা আপনাকে দিবে না। শুধুমাত্র একটা জিনিস আপনাকে চেঞ্জ করার এখতিয়ার দিবে, সেটা হচ্ছে লাস্টের বর্ণের নিচে আপনাকে মানে জের বসানোর ইয়াটা দিবে, রাইটটা আপনাকে দিবে, আর বাকি সবগুলো সেম থাকবে। এরপরে দেখেন দা প্রফেট। ঠিক আছে, আমরা দা প্রফেট বলছি না, তো এটাকে হচ্ছে আমি যদি লিটারালি আরবিকে হচ্ছে ট্রান্সলেট করি, আর রসুলু। ঠিক আছে, আর রসুলু মানে দা প্রফেট। ঠিক আছে। এরপরে এটাকে যদি আমি আবার হচ্ছে ইয়া করি, মাস্ক হচ্ছে মাসজিদুন, মাসজিদুন। ঠিক আছে, এটা আমি লিখে নিলাম একটু, মানে আমি জাস্ট এগুলার মানে অ্যারাবিকটা লিখে নিলাম। তো একটু খেয়াল করেন এখানে কি আল্লাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আলটিমেট ওনার না, লাস্টে যিনি আছেন তিনি হচ্ছে আলটিমেট ওনার, এই জন্য হচ্ছে আল্লাহ মানে নর্মালি আমরা লেখার সময় আল্লাহু লিখি না, নর্মালি আমরা আল্লাহু লিখি। তো এখানে যেহেতু হচ্ছে কি আমরা পজিশন, এখানে যে অফ প্রিপজিশন আসছে না মানে পজিশন মিন করেছে না, এই জন্য আমরা এই যে লাস্টের হচ্ছে আলটিমেট ওনার যে তার সবই ঠিক থাকবে, আলিফলাম থাকলে আলিফলাম থাকবে, তানবিন থাকলে তানবিন থাকবে, যা থাকবে সেটা ঠিকই থাকবে। কিন্তু সেখানে একটা জিনিস চেঞ্জ হবে, সেটা হচ্ছে তানবিন যদি জবর দুই জবর অথবা দুই পেশ থাকে সেটা দুই জের হয়ে যাবে। আর যদি আলিফলাম যুক্ত হয় তাহলে লাস্টের লেটারের নিচে এক জের বসাইতে হবে। আর কোনো কিছু এটা চেঞ্জ করতে দিবে না। এরপরে দেখেন এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের মালিক? রাসূল, তাই না? রাসূলের হচ্ছে ওনারটা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য হচ্ছে কি আমরা ওই যে দেখেছি না যে প্রপার্টিটা মানে এটা পজেসড থিং। ঠিক আছে, পজেসড থিং বা প্রপার্টির মতো আপনি চিন্তা করতে পারেন। তো এটার ক্ষেত্রে কি হতে পারবে না, শর্ত কি ছিল? আলিফলাম হইতে পারবে না, তানবিন হইতে পারবে না। ঠিক আছে, এই শর্তটা পূরণ করতে হবে। তো তার কারণে আপনাকে কি করতে হবে, শুরুতে যে আলিফলাম আছে সেই আলিফলামটা আপনাকে বাদ দিতে হবে। ঠিক আছে, আলিফলামটা যদি বাদ দেন তাহলে কি তাজদিদ থাকার সুযোগ আছে? কারণ আলিফলামটা তো এসছে তাজদিদের কারণে, কারণ এই লামের উচ্চারণ আপনি করতে পারবেন না দেখেই তো আপনার তাজদিদ বা এই সাদ্দা, ঠিক আছে, এটা আসছে। কারণ ওই যে আমরা হচ্ছে এই যে লুনার লেটার আর হচ্ছে সোলার লেটার যেগুলো পড়েছি না, যে কিছু লেটার আছে যেগুলো শুরুতে আলিফলাম থাকলে লামের উচ্চারণ করতে হয়, এবং হচ্ছে কি কিছু লেটার আছে যেগুলা শুরুতে আবার কি আপনার হচ্ছে আলিফলাম থাকলে সে লামের উচ্চারণ করা যায় না। তো এই নিয়ম অনুযায়ী এখানে তাসদিদ বসেছিল। তা এখন আলিফলামকে যদি বাদ দেন তাহলে সে যাওয়ার সময় একা একা যাবে না, এই তাসদিদটাকে নিয়ে যাবে সে। ঠিক আছে, তার মানে কি এখানে আলিফলাম ছিল, আলিফলামটাকে বাদ দিয়েছি, যদি তানবিন থাকতো আমরা তানবিনটাকে বাদ দিয়ে একটা করে দিতাম। ঠিক আছে, এখন খেয়াল করেন, হ্যাঁ এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার যে জিনিসটা মালিকানায় আছে এবং কার মালিকানায় আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালিকানায় আছে। এরপরে আরেকটা বিষয় খেয়াল করেন, এখানে কি আছে? মসজিদ আছে না, মসজিদটা আবার কার মালিকানায় আছে? মসজিদের মালিক কে? রসুল না? মসজিদের মালিক হচ্ছে রসুল। তো এই জন্য হচ্ছে যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ওনার, সেহেতু হচ্ছে আলিফ মানে এটা হচ্ছে আপনার শুরুতে কি থাকতে পারবে না, মানে যে জিনিসটার মালিকানা থাকে থাকে যে প্রপার্টিটা আর কি, সেই প্রপার্টিটাই তো শুরুতে আসে, তাই না? মালিকটা আসলে পরে। তো এখানে দেখেন আলিফলাম হইতে পারবে না, তানবিন হইতে পারবে না। ঠিক আছে, এখানে কি আছে? তানবিন আছে না, তার মানে এই এই নিয়মটা খাটবে এখানে, তানবিন এখানে বসানোর সুযোগ নাই। তানবিনটাকে এখানে বাদ দিয়ে আমরা যে কাজটা করব, এখানে এক পেশ করে দিব। ঠিক আছে, এখানে আমরা এক পেশ করে দিব। এরপরে কি শর্ত অনুযায়ী কি, মানে আপনার যে প্রপার্টি আছে সেই প্রপার্টির হচ্ছে মানে প্রপার্টির শুরুতে আলিফলাম হইতে পারবে না আর লাস্টে তানবিন হইতে পারবে না। তানবিন থাকলে তানবিনকে উঠাই দিয়ে সিঙ্গেল করে দিতে হবে, আর আলিফলাম থাকলে সেটাকে বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ,
তো এখানে যেহেতু তানবিন আছে, এই নিয়মটা অনুযায়ী আমরা দুইটাকে বাদ দিয়ে একটা করে দিয়েছি, এক পেশ করে দিয়েছি। এটা হচ্ছে মানে যে জিনিসটা মানে প্রপার্টি, যেটার হচ্ছে মালিক কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? তো এরপরে দেখেন মালিকের ক্ষেত্রে একটা শর্ত ছিল না? যিনি মালিক হবে, যিনি মালিক হবে তার ক্ষেত্রে শর্ত কি ছিল? এই যে আমরা জের বসাই না মালিকের ক্ষেত্রে, এই জন্য এখানে পেশ বসানোর সুযোগ নাই, এই পেশটা এখানে এসে কি হয়ে যাবে, জের হয়ে যাবে। মানে একটু বেশি কি কমপ্লিকেটেড লাগছে? আবার যদি আমি শুরুতে হচ্ছে বলে দেই ফি, ফা ইয়াজে ফি মানে হচ্ছে ইন, এই শুরুতে ফি আসার কারণে আবার এই যে উপরে কি থাকতে পারবে না, ফি এর কারণে আবার কি, ফি এর পরে কোনো নাউন আসলে সেখানে পেশ থাকার সুযোগ নাই, যার কারণে হচ্ছে নিচে জের হয়ে যাবে। কি আপনারা কি চেঞ্জটা ধরতে পেরেছেন? এই জন্য দেখেন আমি যখন ইয়া করছি ফি মসজিদি রসুলি আল্লাহি, ঠিক আছে, আমি একটা একটা করে হচ্ছে ইয়া করলাম, মানে ইয়া প্রত্যেকটা লাস্টের বর্ণ দিয়ে আমি হচ্ছে উচ্চারণ করলাম আর কি। তো এখানে কি কারো কোনো সমস্যা আছে? না আমি আরেকবার একটু এক্সপ্লেন করবো? হ্যাঁ, সমস্যা নেই, খেয়াল রাখতে হবে বারবার। এটা কিন্তু সহজ, কারণ আপনি একবার যদি সার্কেলটা আপনার ব্রেনে সেট হয়ে যায়, এটা এটা শুরুতে যতগুলো এরকম আসতে থাকবে নাউন, লাস্টে তো একটা আলটিমেট ওনার থাকবে, তার আগে যতগুলা নাউন এরকম অফ 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 যুক্ত করে আসতে থাকবে, সবগুলোর ক্ষেত্রে আপনার এই একই চ্যানেল মেনটেন করে, একই রুলস মেনটেন করে আপনাকে আগাইতে থাকতে হবে। আমি মনে হয় আরেকবার বুঝতে একটু পারবো। বললে মনে হয় ভালো হয়। হুম, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আমি আরেকবার একটু রিপিট করছি সবার জন্য, মানে খুব বেশি শেখার থেকে যতটুকু শিখছি সেটা একটু ভালো মতো শেখাটাই ভালো। আচ্ছা, কিছু বিষয় হচ্ছে, আচ্ছা, আমরা প্রথমে হচ্ছে একটা সেন্টেন্স নিয়েছি, আমি আরেকবার করে একটু বলছি। প্রথমে দেখেন একটা সেন্টেন্স নিয়েছি, মাস্ক অফ দা প্রফেট অফ আল্লাহ, ঠিক আছে? এখানে কি প্রথমে দেখেন একটু সিকোয়েন্স, তো এইভাবে করে চিন্তা করেন, এই মসজিদের মালিক হচ্ছে প্রফেট, এই প্রফেটের মালিক আবার কে? আল্লাহ। তো প্রফেটের মালিক যখন আল্লাহ, প্রফেট যা কিছুর মালিক সবকিছু সহই তো মানে আমাদের প্রফেট, তাই না? প্রফেট যা কিছুর মালিক, প্রফেট সহ আপনার প্রফেটের মালিকানায় যা কিছু আছে সবকিছু মিলিয়ে সবকিছুর মালিকানায় আবার কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই জন্য আলটিমেট মালিকানা একটা কার থাকে? লাস্টে যে থাকে, লাস্টে আপনার সিকোয়েন্স, এই যে অফ যুক্ত যতগুলো নাউন আছে, মানে যখন হচ্ছে কি অফ যুক্ত করে আমরা যখন পজিশনকে মিন করছি, সেক্ষেত্রে হচ্ছে অফের মানে অফকে আমি যতবার যুক্ত করছি কোন একটা নাউনের সাথে, সেটা তো একটা শেষ আছে, তাই না? যেমন এখানে মাস্ক অফ দা প্রফেট অফ আল্লাহ, নর্মালি তিনটাই থাকে, তিনের অধিকও আছে, এটা ডিফারেন্ট, আমরা কোরআনে ইনশাল্লাহ দেখবো। তো এখানে দেখেন মাস্ক, এরপরে কি, মস্ক অফ দা প্রফেট অফ আল্লাহ। তো এখানে মস্কের মালিক কে? দা প্রফেট। আবার দা প্রফেটের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই জন্য আমরা হচ্ছে লাস্টের থেকে আসব, লাস্টের থেকে আসাটা হচ্ছে একটু সেফ, লাস্টের থেকে আসবে একটু। এখানে একটু খেয়াল করেন, আল্লাহ আমরা এভাবে লিখি আল্লাহু, দা প্রফেট মানে আর রাসূলু, আর মাস্কের মানে মস্কের হচ্ছে আরবিক হচ্ছে মসজিদুন, ঠিক আছে? তো এখন আমাদের কি, আমরা খুঁজবো কি শেষের হচ্ছে মানে আলটিমেট মালিকানা কার? আলটিমেট মালিকানা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হচ্ছে আলটিমেট মালিক হয়ে থাকেন, তাহলে পরে একটু খেয়াল করেন এখানে এই যে লাস্টের যে ইয়াটা আছে, আমরা বলেছি কি মালিক, যে আলটিমেট যে ওনার, সে কি করতে পারবে? চাইলে তানবিন নিতে পারবে, আলিফ লামও নিতে পারবে, শুধু একটা শর্ত তাকে পূরণ করতে হবে, সেটা হচ্ছে সে
আপনার এই যে লাস্টের বর্ণের উপরে পেশ নিতে পারবে না, তাকে অবশ্যই অবশ্যই জের নিতে হবে। যদি দুই দুই জবর অথবা দুই পেশ থাকে তাহলে লাস্টের বর্ণের নিচে দুই জের হবে। আর যদি আলিফ লাম যুক্ত ডেফিনাইট থাকে সেটার ক্ষেত্রে অবশ্যই লাস্টের বর্ণের উপর তো অবশ্যই এক পেশ অথবা এক জবরই থাকবে। তো এক জবর এক পেশ যাই থাক সেটাকে এক জের বানাই দিতে হবে। মানে যাই হোক, আপনার একটা ভাওয়েল সাইনকে বাদ দিতে হলে এক জের আনবেন, দুইটা ভাওয়েল সাইন এখানে লাস্টে থাকলে দুইটাকে বাদ দিতে গেলে দুইটা জের আনতে হবে, ঠিক আছে? যেটাকে আমরা বলছি তানবিন। এই শর্তটা প্রথমে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে দেখেন তো, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মালিক, তাই না? আল্লাহ সুবহানের মালিকানায় কি আছে? মালিকানায় আছে হচ্ছে আর রসুল, মানে তার প্রফিট হচ্ছে আল্লাহ সুবহানের মালিকানায়। এই জন্য আমরা কি বলেছি, যে জিনিসটা আসলে মালিকানায় থাকে সেই প্রপার্টি কিনতে পারে না, ওই প্রপার্টি কখনোই আলিফ লাম এবং তানবিন নিতে পারে না। এখন দেখেন তো, এই যে শব্দটা প্রপার্টির মধ্যে কি আছে, তানবিন আছে না আলিফ লাম আছে? আমরা দেখছি কি আলিফ লাম আছে না? তো এই জন্য কি করতে হবে, আলিফ লামটাকে বাদ দিতে হবে। আর এখানে আলিফ লাম বাদ দেওয়ার ক্ষেত্রে এই যে তাসদিদ আছে এটাকেও বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে? কারণ আমরা এই যে আলিফ লামের উচ্চারণ করতে পারছি না দেখেই কিন্তু তাসদিদ আসছে। এটা আমরা অনেক আগে এই নিয়মটা দেখেছি। এই জন্য আলিফ লামকে বাদ দিতে গেলে আলিফ লামের পরে যে তাসদিদ আছে সেটাকে আপনার বাদ দিতে হবে, ঠিক আছে? এই শর্তটুকু আপনি এই শর্তটা পূরণ করলেন, ঠিক আছে? এই পর্যন্ত ঠিক আছে। এরপরে দেখেন তো, এই যে আবার কি প্রফেট, আবার কি কিসের মালিক দেখেন তো। একদিকে হচ্ছে প্রফেটের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আবার এই মসজিদের মালিক আবার হচ্ছে প্রফেট। তো এখানে দেখেন তো, এই প্রফেটের মালিকানায় কি আছে? মসজিদ আছে না? তার মানে এটা কি একটা প্রপার্টি না? এই যে রসুল বা হচ্ছে প্রফেটের প্রপার্টি না মসজিদ? তো প্রপার্টি কি নিতে পারবে না? আলিফ লাম নিতে পারবে না, তানবিন নিতে পারবে না। তো এখন নাউনটার মধ্যে খেয়াল করেন তো, শুরুতে তো আলিফ লাম নাই, শুরুতে মানে লাস্টে কি আছে, তানবিন আছে। তার মানে তানবিন নিতে পারবে না। এই তানবিনটাকে বাদ দিয়ে আপনাকে, যেহেতু দুই পেশ ছিল এখানে, এক পেশ করে দিতে হবে। এটা হচ্ছে আপনার যে জিনিসটা আসলে মালিকানায় থাকে ওই জিনিসের ক্ষেত্রে নিয়ম হচ্ছে কি, আলিফ লাম আর হচ্ছে তানবিন বসানো যায় না। এবং যে মালিক, ওই প্রপার্টির মালিক যে, সেই মালিকের লাস্টের বর্ণের উপরে পেশ অথবা জবর হওয়ার সুযোগ নাই, সেটাকে অবশ্যই কি নিতে হবে, জের নিতে হবে। ঠিক আছে, এখানে যেহেতু এক পেশ ছিল এই জন্য আমরা এক জের বসিয়েছি। এরপরে খেয়াল করেন, এই যে আমার কি হইলো, আবার আবার যদি এই যে মসজিদ, ঠিক আছে, মসজিদ যেটা আছে, এই মসজিদের শুরুতে আবার যদি ফি আসে, ফি কি প্রিপজিশন না? এবং প্রিপজিশনের পরে কোনো নাউন আসলে সেটা হচ্ছে জের হয়। এই ফি আসার কারণে কিন্তু মসজিদের পরে আবার লাস্টে কি পেশ হওয়ার সুযোগ নাই। এই পেশটাকে এখানে বাদ দিয়ে আমরা কি করব, জের বসাবো। আবার যদি মনে করেন এখানে ফি আসলো না, ফি নাই, আসছে হচ্ছে আন্না বা ইন্না, দুইটা কি, ইন্না আসছে। ইন্নার পরে কি আসে? ইন্নার পরে সব সময় কোনো নাউন আসলে পরে সেটা হচ্ছে, কোনো হচ্ছে নাউন আসলে সেই নাউনের উপরে অবশ্যই জবর হয়। এই জন্য এটা হচ্ছে দালের উপর হচ্ছে জবর, ঠিক আছে? এটাই হচ্ছে আজকের মানে আমার হচ্ছে আল্লাহর মধ্যে মানে যতটুকু হচ্ছে প্ল্যান ছিল এটাই ছিল, এতটুকুই ছিল। আমরা ইনশাল্লাহ যখন আবার ওই যে টেক্সট বুক গুলা পড়তে যাব, এই নিয়মগুলাতে আবার আমরা ব্যাক করবো। মানে প্রথম দিকে শুনছেন তো, এই নিয়মগুলা আমি আবার অনেকবার টেক্সট বুকটা যখন আমরা রিভাইজ করবো ইনশাল্লাহ এই নিয়মগুলা বারবার করে আসবে। আজকে আর কোরআনের ভার্স গুলা দেখার সুযোগ হয় নাই। তো এই পার্টটা আমার মনে হয় আজকে একটু বাকি রেখে এই পার্টটা নিয়ে আমরা নেক্সট ডেতে একটু কথা বলে, এরপরে বাকি যে হচ্ছে মানে অ্যাডিশনাল কন্টেন্ট আছে এই চ্যাপ্টারে, ওইটা নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলতে পারি না। একটু 5 মিনিট সময় আছে, আমার মনে হয় এটা নিয়ে কথা বলতে পারবো। ঠিক আছে, আমরা একটু কথা বলি, তো দেখি যতটুকু পারা যায়। আচ্ছা দেখেন, আমি যদি এখানে বলি কি, আমরা হচ্ছে একটা কিছু পার্টিকেল শিখেছিলাম না, কিছু পার্টিকেল শিখেছিলাম, যেটা আসলে পার্টিকেল বলতে হচ্ছে যে মান, মান শিখেছিলাম। মান মানে হচ্ছে হু, ঠিক আছে? তো আপনি হচ্ছে, আপনাকে যদি হচ্ছে কোয়েশ্চেন করা হয়, তো আপনি এটা উত্তর দিবেন না? এটা উত্তর নর্মালি হচ্ছে আপনি তো দিবেন, তাই না? এই হু বলতে কি একটা পার্সনকে মিন করেছে না? তো সেই ক্ষেত্রে
সেক্ষেত্রে দেখেন, আমরা কোয়েশ্চেন করার ক্ষেত্রে কি হু ইউজ করে থাকি, যেটার আরবিক হচ্ছে মান। তো এখন আমার যেটা বলার সেটা মনে মনে করেন হচ্ছে কি আছে, আমার হচ্ছে আমি বললাম যে এটা হচ্ছে আলিফ লাম হবে আর এটা আলাদা হবে, কিতাবু বেলা লিন। ঠিক আছে, মানে এটাকে কি, এই যে প্রথমে শর্ত পূরণ করলো না, পাশাপাশি দুইটা নাউন আছে এবং প্রথম নাউনের শুরুতে আলিফ লাম নাই, লাস্টে তানবির নাই, তার মানে কি, এবং পরেরটার লাস্টে জের আছে, তার মানে কি আমার এখানে অফ যুক্ত করে এটা অর্থ হচ্ছে বুক, আর এটা হচ্ছে বেলাল। ঠিক আছে, তো এখন খেয়াল করেন তো, আপনি যদি এই বেলালটাকে বাদ দিয়ে, এই বেলালটাকে যদি এখান থেকে কি করেন, বাদ দেন, আপনি জানতে চাচ্ছেন যে এই যে বইটা আসলে কার, বুক অফ হু। ঠিক আছে, বুক অফ হু মানে বইটা আসলে কার, বেলালটাকে বাদ দিয়ে আপনি যদি এখানে লিখতে চান, তাহলে আগের সবকিছু ঠিক থাকবে, এখানে মানটা শুধু বসাই দিতে হবে। ঠিক আছে, এবং এখানে হচ্ছে মানটা এভাবে বসছে কারণ এটার নিচে জের হয় নাই কেন, এটা হচ্ছে এমন একটা পার্টিকেল, এটা কিন্তু নাউন না। ঠিক আছে, নাউনের রিপ্লেসমেন্ট করেছে আমি একটা পার্টিকেল দিয়ে, এই পার্টিকেলটা আপনি যে কোনো জায়গায় ব্যবহার করেন, সেটা কখনোই কি হবে না, এই নুনের উপরে জবর জের পেশ দেওয়ার কোনো সুযোগ নাই, এ যেখানেই বসবে সেখানেই এই যে ফরম্যাটে আপনি দেখছেন এই একই ফরম্যাট মেনটেন করবে। ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে আপনি ওই যে দেখাচ্ছে যে এটা কিন্তু ওই যে মানে অ্যারাবিকের নিয়ম অনুযায়ী একটু হচ্ছে ইমাজিন করা হয় যে এটা আসলে জের নিয়েছে, জের নিয়েছে, কিন্তু সেটা ভিজিবল না, হিডেন। ঠিক আছে, এবং সেখানে আসলে ভিজিবল হওয়ার সুযোগও নাই, কারণ এটার যে স্ট্রাকচার, এটা যেখানেই ব্যবহার করেন, এই শব্দটা যেখানে ব্যবহার করেন, এই স্ট্রাকচার কখনোই চেঞ্জ হবে না। ঠিক আছে, এটা একটু জাস্ট একটু অর্থ করার জন্য একটু আমরা শিখে রাখি। এই যে বললাম না যে মানে বইটা আসলে কার, মালিকটা কে, সেটা বের করার জন্য আমরা কি করতে পারি, মানে প্রথমে যে রুলস আছে, যে আছে না, দেখেন এখানে আলিফ লাম বসানোর সুযোগ নাই, এবং হচ্ছে কি আছে, আলিফ লাম বসানোর সুযোগ নাই, লাস্টে তানভিনও নাই, আবার কি আছে, পরে হচ্ছে কি পার্টিকেল হিসেবে হু আছে, মানে মান আছে, মান মানে হচ্ছে হু। তো সেই ক্ষেত্রে আপনি এখানে ধরে নিতে পারেন যে এখানে আসলে একটা মালিক ছিল, যে মালিকটা আসলে আননোন। ঠিক আছে, ওই আননোনের কারণে এখানে মান আসছে। এই জন্য দেখেন এখানে অফ প্রিপোজিশন যোগ করে এখানে কিতাব অর্থ হচ্ছে বুক, অফটা এসছে মাঝখানে, বুক অফ হু। ঠিক আছে, বুক অফ হু। আবার এটাকে যদি আপনি একটু অ্যাপোস্ট্রফি এস এর মতো করে লিখতে চান, তাহলে এইভাবে করে আপনি নর্মাল ফরম্যাটে লিখতে পারেন। যদি এই যে এখানে একটু দেখেন, এই যে এইখানে দেখেন একটু বলা আছে বুক অফ হু, এখানে একটু খেয়াল করেন, এই যে ইভেন তো মান ইজ, এই যে মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি মানে হচ্ছে আপনার ওনার। ঠিক আছে, মুদাফ ইলাইহি হচ্ছে পজেসর। ইট ডাজ নট হ্যাভ কাসরা, মানে কাসরা মানে ওই যে জের। ঠিক আছে, কাসরা এন্ডিং বা জের এন্ডিং, বিকজ ইট ইজ মাবনি। মাবনি মানে কি, এটা হচ্ছে কোনো চেঞ্জ হয় না, যেখানেই ব্যবহার করেন এটা যে ফরম্যাটে আছে এই একই ফরম্যাটে থাকে। এটা এটা যেহেতু কোনো নাউন না, তাই না, নাউনের হচ্ছে লাস্টের বর্ণের উপর জের জবর হয়, কিন্তু এটা তো নাউন না, এটা একটা পার্টিকেল, ইন্টারোগেটিভ পার্টিকেল, মানে প্রশ্ন করার জন্য আসলে এই পার্টিকেলটা ইউজ করে থাকি। এই জন্য দেখেন কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, এই যে এখানে কিতাবু মান বলা আছে না, কিতাবু মানে বুক, মাঝখানে অফ এনেছি, এর মান মানে হচ্ছে হু, বুক অফ হু। আবার দেখেন এখানে আছে কি, কলামু মান, পেন অফ হু, কলাম মানে হচ্ছে পেন, মান মানে হু, পেন অফ হু। এই ইবনু, ইবনু মানে সান। ঠিক আছে, সন, মান মানে হু, সন অফ হু বা হুসান। ঠিক আছে, এইগুলো আবার লেসনে ইনশাল্লাহ আসবে, তখন আমি আবার একটু আলোচনা করবো। আজকে একটু ফার্স্ট টাইম শুনছেন তো একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, কিন্তু এটা অনেক রিপিট হবে, একেবারে বইয়ের লাস্ট পর্যন্ত রিপিট হবে, তখন সহজ হবে। প্রথম প্রথম একটু কঠিন মনে হচ্ছে হয়তো, কিন্তু এগুলো অনেক সহজ।